কিসের ইঙ্গিত দিচ্ছ রঘুবীর? কার বিপদ হলো? এ আগুন কিসের জন্য? আবার নতুন করে কোনো বিপদের সঙ্গে? আরে ও পুটু দিদি, কি হয়েছে বলো না। আরে বলবে তো কি হয়েছে। দিদি, ওনার কি হয়েছে? ওনাকে এভাবে আনছে কেন? ও দিদি বলো না। খবরদার, খবরদার বলছি হতচ্ছাড়ি। তোর ছায়া যেন আমার নাতির উপর না পড়ে। চলে যা, চলে যা এখান থেকে। সতী উদ্ধার করতে গেছিলি না? সতী উদ্ধার নাশ করেছিস তুই, আর তোর পাপে আমার নাতিটার এই অবস্থা দেখ। চুপ কর ছোট, এখন কি এই সমস্ত বলার কথা? আগে চন্দরকে ঘরে নিয়ে যা। সরে যা, সরে যা এখান থেকে। নিয়ে এসো তোমরা। বামুনের বউকে সমাজের মাথাটা পুড়িয়ে মারছিল। ছোট কথা দেখতে পেয়ে রক্ষা করতে গিয়েছিল, তেনাকে লাঠি দিয়ে মেরেছে। ওই বামুনের বউকে বাঁচাতে পারেনি গো। আর ছোট কথার এই অবস্থা। ওই বামুনের বউকে সমাজের মাথাটা পুড়িয়ে মারছিল। ছোট কথা দেখতে পেয়ে রক্ষা করতে গিয়েছিল, তেনাকে লাঠি দিয়ে মেরেছে। সত্যি তোমার কথাটা শুনে আমার বড় ভুল হয়ে গেছে। আজ আমার জন্য মার বংশ শেষ হয়ে যাবে। দেখো রানী, দয়া করে আমার সংকট আর বাড়ি নেই। এমনিতে বাড়ির লোকজন মনে করে তোমাকে আমি বড় বেশি প্রশ্রয় দিই। সারাক্ষণ বউয়ের কথায় চলবি নে। তোর বাবা মশাই বলেছিলেন বাড়িতে মা লক্ষ্মী এনেছেন, কিন্তু যে বউ এমন কান্ডি করে সে লক্ষ্মী নয়, সে অলক্ষ্মী। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। ক্রমশ ঠান্ডা হয়ে আসছে।
বাবা মশাই তো বড় কবিরাজ নিয়ে এখনো এলেন না। উঠো, যা দেখ কত এলেন কিনা। বড় বৌমা, চন্দনের হাত পাটা একটু সেঁকে দাও মা। পুটু, বউকে দেখলে এখানে আসতে বল। না বড় মা, ও মেয়েকে নিয়ে আসবে না। পুটু, যা এখান থেকে। হেঁটে যোগী, চন্দরের শরীর খারাপ, বউ এসে সেবা যত্ন করবে না? আনন্দী, যা তো ডেকে আনছে। দাঁড়াও বড় বৌমা। বড় মা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা কখনো অমান্য করিনি, কিন্তু আজ প্রথমবার তোমার অবাধ্য হব আমি। ও মেয়েকে নিয়ে আসবে না বড় মা। ও মেয়েকে নিয়ে এলে আমার চন্দরের খ্যাতি হবে, আমার চন্দরের সর্বনাশ হবে, সর্বনাশ। ও মেয়ের জন্যে এই সমাজের সমাজপতিরা এ বাড়িতে এলেন আমাদের শাসন করতে। এত বড় অপমান হলো আমাদের ও মেয়ের মান রাখার জন্য। আমার চন্দনের আজ এই দশা হয়েছে। না বড় মা, ও মেয়েকে নিয়ে আসবে না। ও মেয়েকে আমি এখানে আসতে দেব না, কিছুতেই দেব না। বড় মা, বলতে পারো নামটা কি হলো? ও বামুনের মেয়ে শেষ পর্যন্ত বাঁচলো বড় মা। শুধু শুধু অনাচারের পাপ লাগলো আমাদের উপর। এত বড় অদম্য কি সয় বড় মা? তার ফল ভুগছে আমার চন্দন। বিনা দোষে হোমের জন্য আমার চন্দনের এই অবস্থা। বড় মা, আমি আমার বড় ছেলেকে খুইয়েছি। আর যদি আমার চন্দনের ভালো মন্দ কিছু একটা হয়ে। মা, খবরদার অমন কথাটি মুখেও আনবেন না। ঠাকুরপর কিচ্ছুটি হবে না। চক্রবর্তী ঠাকুর বলেছিলেন না, ঠাকুরপর দীর্ঘ জীবন, কোনো ক্ষতি হবে না। ঠাকুর ঠাকুর এত নিষ্ঠুর হবেন না মা, এত নিষ্ঠুর হবেন না। বড়গিন্নি, অনাচারের একটা সীমে আছে। তোমার পেশরায়
তোমার পেশায় চন্দরের বউ একটা পর একটা নিয়ম বিধি ভেঙেছে। ঘরের বউ নাচ করছে, গান করছে, বাসি কাপড়ে রঘুনাথ ছুঁয়ে ফেলছে। তাকে তো শাসন করা তোমার দূরের কথা, তাকে তুমি এমন করে আগলে রাখছো যে আমরাও পর্যন্ত কিছু কইতে পারছি না। এর ফলটা কি হচ্ছে বড় গিন্নি? কি হচ্ছে এর ফলটা? দেবতা এত পাপ মেনে নিতে পারবে না গো বড় গিন্নি, পারবেন নে। আমি তো সতীর কথা ছেড়েই দিলুম। এসব কার জন্য হচ্ছে বলো দেখি বড় গিন্নি? কার জন্য? শুধু ওই নতুন বউয়ের জন্য নাকি? চন্দ্রকে যে কোনো সুস্থ করে দিন কবিরাজ মশাই। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার চন্দ্রকে যে কোনো সুস্থ করে দিন কবিরাজ মশাই। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আমার যা কিছু আছে এই পিতরার মানে স্থাবর অস্থাবর সব আপনার পায়ে দিয়ে দেবো। আমার ছেলে, আমার একমাত্র সন্তান কবিরাজ মশাই। ভালো বুঝছি না মার মশাই। লক্ষণ বড় সাংঘাতিক। মাথাতে আঘাত তো, বোধ করি মাথার ভেতরে এখনো রক্তক্ষরণ হচ্ছে। রত্ত কি কবিরাজ মশাই? স্পষ্টভাবে বলছি, রাজচন্দ্রের অবস্থা সংকটজনক। আজ রাতটা না কাটলে কিছুই বলা যাবে না। জানতাম একদিন এরকমই একটা ঘটনা ঘটবে। আমি বারবার বলেছিলাম যোগী, এ বউকে ঘরে আনিস নে, ঘরে আনিস নে, আমার কথা তোরা শুনলি নে। তোরাও মেয়ের কি ঠিকুশি দেখনি, একবার সব মুচ্ছগে। পিতাম তো ও বউয়ের মধ্যে নকি রূপ দেখতে পেয়েছে। কেমন লক্ষ্মী ঘরে এনেছো পিতাম? কেমন লক্ষ্মী? নকি নয়, নকি নয়, অলক্ষ্মী। অলক্ষ্মী, অলক্ষ্মী।
দেখি বৌমা, তার চন্দ্রের নাইটা একটু দেখি। মারমশাই, আপনি একটু এদিকে আসুন। ঠাকুর রক্ষে করো, হে বিপদভঞ্জন, মধুসূদন, জনার্দন, রক্ষে করো, রক্ষে করো। আমার চন্দরকে বাঁচাও। মারমশাই, লক্ষণ ভালো নয়, অবস্থার অবনতি হচ্ছে। নারী ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কি হবে কবিরাজ মশাই? আপনি কিছু একটা করুন। আমায় মাফ করুন মারমশাই, আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি, আর আমার কিছুই করণীয় নেই। তবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আপনি যদি সাহেব ডাক্তার দেখাতে চান তো দেখাতে পারেন। কবিরাজ মশাই, এভাবে হাল ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। বড়মা কি হয়েছে? কবিরাজ মশাই কি বলছেন? কি হয়েছে? ও বিক্রম, কি হবে এবার? কি বলবে তুমি? বলো কি বলবে? হ্যাঁ, ওরে ওরে যুগি, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে যুগি। আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি তাহলে সাহেব ডাক্তার ডাকি পিসিমা। এত সহজে আমি হাল ছেড়ে দেবো না, পারলে ওই সাহেব ডাক্তারই পারবে। না, ও মেরেছে ডাক্তার, তুমি এ ঘরে এনো নে। ওই অলক্ষী বউকে এই সংসারে এনে অনেক সর্বনাশ করেছো, আর নতুন করে কোনো সর্বনাশ ডেকে এনো নে। বড় নাতির বেলায় মনে নেই তোমার? না না, ও যুগি চল মা, আমরা চকরতি ঠাউরে ভিটেতে যাই। ওখানে জাগ্রত থান আছে একটা, আমরা দুজনে মিলে হতে দেব। চল মা, চল। হত্যা দিয়ে পড়ে থেকে কি হবে? চিকিৎসা করাতে হবে তো। কবিরাজ মশাই যখন হাল ছেড়ে দিয়েছেন তখন এই সাহেব ডাক্তারই ভরসা। ওদের চিকিৎসার ধরন আলাদা। আমার ছেলেটাকে বাঁচাতে হবে তো নাকি? শান্ত, ভগবান পরীক্ষা নিচ্ছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ঠাকুরপোর সঙ্গে পরামর্শ কর, উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। বড়গিন্নি, কেন আমার এরকম হলো বলতে পারো তুমি? কেন আমার এরকম হলো? ওই বাইরের মেয়েটার জন্য আজ আমার যুগের বংশ লোপ পেতে চলেছে। আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। বড় নাতির যখন মৃত্যু হয়েছিল তখন আমি এইভাবে চেয়ে চেয়ে দেখেছি, কিচ্ছুটি করতে পারিনি। এখানে এই নাতিটার বেলা আমি কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু না। এটাও এ জনার্দন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কি কাণ্ডি গো পুটুরানি, হ্যাঁ? বলে
এই সংসারে আমি এতদিন ধরে রয়েছি এমনটি আমি দেখিনি গো, যে বামুন বউকে বাড়িতে আশ্রয় দিয়ে কি ফল হলো, শেষে আমাদের ছোট কর্তা কিনা। তুমি যাই বলো তাই বলো পুটুরানি, আমি বলছি এই নতুন বউ না কোনো অংশ আমাদের ছোট কর্তার যোগ্য নয় গো। হ্যাঁ, আগের বউয়েরা নিজেদের জীবন দিল, কিন্তু আমাদের ছোট কর্তার কিচ্ছু হতে দিল না। কিন্তু এই নতুন বউ এ বাড়িতে আসার পরই কিনা ছোট সারা রাত্রি এখানে ছিল নাকি? সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। ঘরের বউ কিনা সারা রাত্রি ধরে বার উঠোনে, লোকে জানাজানি হলে কি কাণ্ডটা হবে ভেবে দেখেছো? নতুন বউ, ও নতুন বউ, কি হয়েছে কি? হ্যাঁ, অমন করে এখানে বসে আছো কেন? ও নতুন বউ, কোনো কথা কইছো না কেন? নতুন বউ,